আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে। এই দ্বিতীয় পরিচ্ছেদ তোমাদের মূল বইয়ের ৩৯ নম্বর পৃষ্ঠায় শুরু হয়েছে। শিক্ষার্থীরা, তোমাদের দ্বিতীয় পরিচ্ছেদের নাম হচ্ছে অর্থ ও অর্থান্তর। এই অর্থ ও অর্থান্তর এই পরিচ্ছেদে আমরা শব্দের অর্থ বুঝতে পারবো, আর শব্দের অর্থ বুঝে আমরা নতুন বাক্য তৈরি করতে পারবো, শব্দের মুখ্য অর্থ এবং গৌণ অর্থ সম্পর্কে জানতে পারবো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, একটি শব্দের যে বিভিন্ন রকম অর্থ থাকে সেগুলো সম্পর্কেও আমরা জানতে পারবো। এরপর প্রতিশব্দ বা সমার্থক শব্দ, বিপরীত শব্দের ব্যবহার, এগুলো শিখতে পারবো। তো ক্লাসটি আমরা শুরু করে দিই। একটি শব্দের অনেক রকম অর্থ থাকতে পারে। বাক্যে প্রয়োগের উপর শব্দের অর্থ নির্ভর করে। নিচে ছড়াটি পড়ো, এটি সুকুমার রায়ের লেখা। তিনি একজন বিখ্যাত ছড়াকার। তার একটি ছড়ার বইয়ের নাম আবোল তাবোল। নিচের ছড়াটি সুকুমার রায়ের খাই খাই নামের ছড়ার বই থেকে নেওয়া হয়েছে। ছড়াটি পড়ার সময় পাকা শব্দটি কত অর্থে ব্যবহৃত হয়েছে খেয়াল করো। শিক্ষার্থীরা, সুকুমার রায়ের একটি ছড়া এখানে দেওয়া আছে। এ ছড়ার নাম হচ্ছে পাকাপাকি। এই পাকাপাকি ছড়াটি নেওয়া হয়েছে খাই খাই নামের একটি বই আছে তার, সুকুমার রায়ের এই খাই খাই নামের বই থেকে। এই ছড়াটি পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে পাকা শব্দটি প্রায় প্রতিটি লাইনে আছে, কিন্তু এই পাকা শব্দটি এক এক সময় এক এক রকম অর্থ প্রকাশ করেছে। আমরা পড়লে বুঝতে পারবো। আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে, রোদে জলে টিকে রং পাকা কই তাহারে, ফলাইটি পাকা হয় লুচি দই আহারে। হাত পাকে লিখে লিখে, চুল পাকে বয়সে, জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে, লোকে কয় কাঁঠাল সে পাকে না কি লিয়ে, বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে। কান পাকে ফোড়া পাকে, পেকে করে টন টন, কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন, রাঁধুনি বসিয়া পাকে পাক দেয় হাড়িতে, সজোরে পাকালে চোখ ছেলে কাঁদে বাড়িতে, পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে, দুহাতে পাকালে গোপ তবু নাকি পাকে সে। শিক্ষার্থীরা, এই যে আমরা ছড়াটি পড়লাম, এখানে কিন্তু পাকা বা পাকে শব্দটি বহুবার ব্যবহার করা হয়েছে, কিন্তু এই পাকে শব্দটির অর্থ সবসময় একই রকম হয়নি। পাকাপাকি ছড়ায় মূলত বিভিন্ন জিনিসের পরিপক্ক হওয়ার কথা বলা হয়েছে। পাকা শব্দটি এক এক জায়গায় এক এক রকম অর্থ বহন করে। আম এবং কুল পেকে পরিপক্ক হয়, এখানে বলা হয়েছে আম পাকে। আম পাকে বলতে আমের যে পরিপক্ক রয়েছে সেটার কথা বলা হয়েছে। ফলার পাকা ঠিকঠাক হয় লুচি দই আহারে, এই লুচি দই আহারের মাধ্যমে ফলার পাকা ঠিকঠাক হয়। বেশি বেশি লিখলে হাত পাকা হয়। এরপর লেখাপড়া শিখলে বুদ্ধি পাকে বা পরিণত হয়। এরপর আরও আছে কথা যার পাকা নয়, অর্থাৎ যার কথা ঠিক নেই তার কাজেও ঠিক থাকে না। তো ছড়া জুড়ে এরকম বিভিন্ন অর্থ এই পাকা শব্দের ব্যবহার ফুটে উঠেছে। একই শব্দ যে বাক্যভেদে ভিন্ন অর্থ হতে পারে সেই বিষয়টি হলো এই ছড়ার মূল বক্তব্য। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করবো না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে এখানে দেখো একটি ছক দেখতে পাচ্ছি। এই ছকে কিছু কাজ আমাদের করতে হবে, ছকটি পূরণ করতে হবে। এই কাজগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব।